আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব নবম শ্রেণীর জীবন ও জীবিকা এর তৃতীয় অধ্যায় স্বপ্নের ক্যারিয়ার সাজাই এর 90 নম্বর পেজের এখানে সমুল্লয়নের একটা ছক দেওয়া হয়েছে। এই ছকটি আমরা আলোচনা করব, ঠিক আছে? সমুল্লয়ন। তো আগামীতে আমাদের জন্য কৃষি সেবা ও শিল্প খাতে অপেক্ষমান 15টি পেশার নাম উল্লেখ করতে হবে। যেমন এখানে লিখতে হবে কৃষি খাতের জন্য 5টা, সেবা খাত 5টা, শিল্প খাতের জন্য 5টা। এটা হচ্ছে আমাদের সমুল্লয়ন, ঠিক আছে? মোট কয়টা? 15টা পেশার, যার ভিতরে কৃষি খাত 5টা, সেবা খাত 5টা এবং শিল্প খাতও 5টা। তো আমরা এখানে চলে যাই উত্তরে। আমরা ঠিক এইভাবে উত্তরটা লিখবো। যেমন কৃষি ক্ষেত্রে দেখো, কৃষি খাতের ক্ষেত্রে পরিবেশগত প্রকৌশল, ঠিক আছে, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং। তারপর 2 নাম্বার হচ্ছে অভিজ্ঞ কৃষক, মানে যে কোনো একটা অভিজ্ঞ যে কোনো বিষয়ে কৃষক অভিজ্ঞতা তো অবশ্যই হতে হবে, অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে কৃষি বিজ্ঞানী, এটা একটা পেশা। ফসল ব্যবস্থাপক, এটা একটা পেশা। এবং বায়োটেক গবেষক, এটা একটা কৃষি খাতের জনিত পেশা। তারপরে সেবা খাতের ক্ষেত্রে রয়েছে 1 নাম্বার জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তারপরে রয়েছে ডিজাইনার। তারপরে রয়েছে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার, তারপর অটোমেশন ইঞ্জিনিয়ার এবং নবায়নযোগ্য শক্তি বিশেষজ্ঞ। এটা এই 5টা হচ্ছে সেবা খাতের। শিল্প খাতে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রকৌশলী, তারপরে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারিং, রোবট মনিটরিং, তারপরে হচ্ছে প্রফেশনাল ডিজিটাল মার্কেটার এবং 15 নম্বর ক্লাসটি যেটা রয়েছে সেটা হচ্ছে অগমেন্টেড রিয়েলিটি ডেভেলপার। ওকে, এইটা হচ্ছে সমুল্লয়নের যে ছক, সেটা আমরা পূরণ করলাম, ঠিক আছে? এই যেটা তারপরে এখানে বলা হচ্ছে যে এই অধ্যায়ে নতুন যা শিখেছি, মানে এই অধ্যায়ে আমরা নতুন কি কি শিখলাম সেটাই আমাদের লিখতে হবে। যেমন দেখো, আমরা এইভাবে লিখতে পারি যে এখানে আমরা ক্যারিয়ারের ধারণা পেয়েছি, মানে আমাদের ভবিষ্যতে আমরা কি কি করব, ঠিক আছে, আমাদের জীবনের যে লক্ষ্য উদ্দেশ্য কি, ক্যারিয়ার সম্পর্কে আমরা ধারণা পেয়েছি। 2 নম্বরে সময়ের সঙ্গে পেশার রূপান্তর হয়, তাই না? এখন যে যুগে যে ধরনের তথ্য যোগাযোগ মানে প্রযুক্তি থাকে আর কি, প্রযুক্তি সেই খাতে পেশার পরিবর্তন হয়, তাই না? তো পেশার পরিবর্তনের সাথে সময়ের যে পরিবর্তন, মানে সময়ের যে সম্পর্ক, সেটা আমরা দেখেছি। বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রযুক্তি আসে এবং এর জন্য পেশারও পরিবর্তন হয়ে যায়, ঠিক আছে? এক সময় মানুষেরা ওই গরু দিয়ে লাঙল মানে জমি চাষ করতে আর কি। হ্যাঁ, এখন আর লাঙল ব্যবহার করা হয় না বাংলাদেশে সাধারণত। খুঁজলে কোথাও পাওয়া যায় কিনা এটা সন্দেহ রয়েছে। এখন তো সব জায়গায় পাওয়ার ট্রিলার সহ যে যে বৈজ্ঞানিক প্রযুক্তিগুলো রয়েছে আধুনিক, সেগুলো ব্যবহার করা হয়। তারপর ধান মাড়াই করা, তারপর ধান কাটা। এক সময় গরু দিয়ে ধান মাড়াই করা হতো, তাই না? আমি নিজেও করেছি ছোটবেলায়, তোমাদের মতো থাকতে বা তোমাদের চেয়ে ছোট থাকতে। এইগুলো আর কি এখন আর খুঁজে পাওয়া যাবে না। তার মানে সময়ের সাথে পেশার রূপান্তর হচ্ছে। বাংলাদেশের শ্রমবাজার পরিবর্তন হচ্ছে। তারপর আন্তর্জাতিক শ্রমবাজার এবং পরিবর্তনের ধারা, এই সম্পর্কে আলোচনা করেছি। তারপর আমরা আলোচনা করেছি বাংলাদেশের প্রবাসী শ্রমবাজারের প্রভাব, মানে বিদেশিরা বাংলাদেশের যে লোকেরা বিদেশে থাকে, ঠিক আছে, তারা যে রেমিটেন্স পাঠায়, এইটার উপর তাদের কি কি প্রভাব পড়তে পারে, মানে সময়ের সাথে সাথে বা প্রযুক্তির পরিবর্তনে তাদের পেশার কি পরিবর্তন হতে পারে, সেটা পেশার ক্ষেত্রে মৌলিক সফলতা এবং গুণাবলী, এটা সম্পর্কে জেনেছি। ক্যারিয়ার গঠনে লক্ষ্য অর্জনের কৌশল এবং ক্যারিয়ারের ঝুঁকি বিশ্লেষণ এবং মোকাবেলা করার উপায়, এই সমস্ত বিষয় আমরা কিন্তু এই অধ্যায়ে আলোচনা করেছি। এখন আমাদের শেষ প্রশ্ন হচ্ছে শিক্ষকের মন্তব্য। তো শিক্ষক এখানে কি বিষয়ে মন্তব্য করবেন? তো এই ছকে তো আর আমাদের কাজ না, তাই না? শিক্ষকই পূরণ করা উচিত, যদি করবেন না, ঠিক আছে? তো এখানে আমরা এটা আর পূরণ করব না, শিক্ষক লিখবেন। আচ্ছা, এটা ছিল হচ্ছে 90 নম্বর পেজের আলোচ্য বিষয়সমূহ। তো এর মাধ্যমে আলহামদুলিল্লাহ আমরা জীবন ও জীবিকা, নবম শ্রেণীর জীবন ও জীবিকার যে বইটা তোমাদের 90 নম্বর পেজ পর্যন্ত দেওয়া হয়েছে, সেটা আমরা পুরোপুরি শেষ করে ফেললাম ইনশাআল্লাহ। এরপরে যদি আরো একটা বই দেওয়ার কথা, যদি ওটা দেয়, তো সেখান থেকে আমরা আলোচনা করব, ঠিক আছে? তো পুরা আমাদের এই ক্লাসে তো পুরা জীবন ও জীবিকার যে বইটা ছিল তোমাদের প্রথমে যে বইটা দেওয়া হয়েছে, এটা শেষ করে ফেললাম।
এখন তোমাদের কাছে কেমন লাগলো? পুরা বইটার সমাধান আমরা করেছি একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত, ঠিক আছে? মানে ফার্স্ট টু লাস্ট আমরা শেষ করলাম। এখন তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও। আর যদি ভালো না লাগে অথবা তোমার যদি কোনো মন্তব্য থাকে, যে তোমরা বলতে পারো যে ভাইয়া আপনি এরকম ক্লাস না নিয়ে অন্যরকম ভাবে নেন, বা কিভাবে নিলে তোমাদের কাছে বেশি ভালো লাগবে, সেটা কমেন্ট করে বললে দেখা যাচ্ছে তোমরা যখন ক্লাস 10-এ উঠবা তো তোমাদের জন্য নতুন করে সেইভাবে করার চেষ্টা করব, ঠিক আছে? বা এখন অন্যান্য যে সাবজেক্টের ক্লাস এখনো শেষ হয় নাই, কিভাবে নিলে তোমাদের কাছে বুঝতে সুবিধা হবে সেটা সম্পর্কে মন্তব্য করতে পারো। সর্বোপরি আমার জন্য সবাই দোয়া করো, সবার জন্য আমি দোয়া করি। সবাইকে আল্লাহ তাআলা সফলতা দান করুন, আমরা জীবনে সবাই সফল হই, আমাদের উদ্দেশ্য সফল হোক এবং আমাদের জীবন কুসুমাস্তীর্ণ হোক। আমি সবার জন্য দোয়া করি আল্লাহর কাছে, তোমরাও আমার জন্য দোয়া করবা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।